উহুদের ময়দানে একটা সুন্দর মহিলা, ইয়ং একটা মহিলা শাড়ির আঁচলটা জমিনের ভিতরে ফালায়া আউলাকে সে পাগলের বেশে আসতে লাগলেন, আউলাকে সে পাগলের বেশে দৌড়াইতে লাগলেন। সাহাবায়ে কেরাম তাকা দেখেন একজন মহিলা উহুদের প্রান্তরের দিকে দৌড়ায় আসতেছে। সাহাবীরা কই নবী এই মহিলাকে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আল্লাহর নবী কই আমি চিনি না। আমার নবীজির মাথা মুবারক ভেঙে গেলেন, নবীজির চারটা দাঁত মুবারক শহীদ হইলেন। নবী আমার বেতায় কাতর হয়ে বসে আছে। এবার মহিলাটা দৌড়ায় আসলেন, আয়েশা আমার নবীরে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবীজি, আপনি আমারে চিনবেন না গো নবী। গতকালকে আপনি যে বিয়ে পড়াইছিলেন আপনার পাগল সাহাবী হানজালাকে, আমি কইলাম হানজালার স্ত্রী, আমার নবী কই হানজালা কোথায়? এবার মহিলাটা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার হানজালা তো যুদ্ধের ময়দানে আসছে। আল্লাহর নবী কই আমি তো হানজালাকে নিষেধ করলাম। এবার মহিলা কই নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ নবী গো, আপনার হানজালা নিষেধ মানে নাই। হানজালা যখন আমার সাথে রাত্র কাটাইছে, হানজালা যখন আমার সাথে রাত্র যাপন করছে, সকালবেলা নবী গোসল দেওয়ার জন্য হানজালা যখন গোসল কানার দিকে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হানজালা শুনছে আপনি শাহাদাত বরণ করছেন। আপনার শাহাদাত বরণ করার কথা শুনি না হানজালা যুদ্ধের ময়দানে আয়েশা শাহাদাত বরণ করছে। হানজালা যুদ্ধের ময়দানে আয়েশা জীবন দিয়ে দিছে। আরে মুসলমান, এই জায়গাটা একটু নরম করেন, মনটা একটু নরম করেন, চোখটা একটু বাসা দেন। আমার নবীর পাগল হযরতে হানজালা যুদ্ধের ময়দানে শহীদ। হানজালার স্ত্রী যখন বর্ণনা দেয় চোখের পানি ঝরঝর করে পড়তেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল সাহাবী হানজালা গোসল দেয় নাই, যুদ্ধের ময়দানে আসছে। আমি শুনছি আপনার পাগল সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া নবী আল্লাহ নবী গো, আমি আসছি আপনাকে সংবাদটা দেওয়ার জন্য। আমার হানজালা নাপাক হালাতে আসছে, তার ফরজ গোসল ছিল, তারপরেও সে গোসল দেই নাই। আপনার প্রেমে দৌড়ে হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছে। এবারে শোনেন মানুষ, আল্লাহর নবী যেই মাত্র শুনছে হানজালা যুদ্ধের ময়দানে নাপাক হালাতে শাহাদাত বরণ করছি, আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক আর ধরে রাখতে পারলেন না। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহর নবী কয় চোখের পানির বড় দাম রে। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। নবী আমার সাহাবীদের কয় রে সাহাবীরা, তাড়াতাড়ি উহুদের ময়দানে দেখ আমার হানজালা কোথায়। আমার হানজালাকে গোসল না করায়া আমার হানজালাকে বিনা গোসলে জানাজা দিয়া কবর দেওয়া যাবে না। সাহাবীরা উহুদের ময়দানে ঘুরতে লাগলেন। এবানেশ্বরের মুসলমান, সাহাবীরা উহুদের ময়দানে ঘুরে কিন্তু হানজালার কোনো সন্ধান মিলে না। আমার আল্লাহ কই জিবরাইল তাড়াতাড়ি উহুদের ময়দানে যাও আর আমার নবীরে জানা দাও
হানজালাকে জমিনের সাধারণ পানি দ্বারা গোসল দিবে। আমার আল্লাহ মানতে পারে নাই, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। হানজালা নবীর জন্য জীবন দিছে, আমার আল্লাহ হানজালাকে গোসল দেওয়ানোর জন্য হাউজে কাউসারের পানি দিয়া গোসল দেওয়ানোর জন্য হানজালারে চতুর্থ আসমানে উঠায় নিছে। তার স্ত্রী প্রকাশ করলো যে সে যুবকদেরকে বলে যে তোমরা পরকিয়া করো না, তোমরা পশ্চিমাদের আদর্শ লালন করো না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, তোমাদের স্ত্রীদেরকে আগলে ধরে রাখবে। কিন্তু সে তার স্ত্রীর সাথে এমন বাজে বিহেভ করে, এমন খারাপ আচরণ করে। মহিলাটা বলতেছে যে তার নাম হলো সাবিকুন নাহার, প্রত্যেক দিন রাতের বেলা তাকে নাকি মারত। কন্যা নাউজুবিল্লাহ, প্রত্যেক দিন রাতের বেলা তাকে মারতো, তাও এমন পরিমাণের মায়ের কোমর থেকে পায়ের তলা পর্যন্ত নাকি ইচ্ছা রকম বাইরেইতো। বলতেছে আমাকে শুধু মারতই না, এক পর্যায়ে আমি যখন একটু বলতাম আপনি আমাকে মারেন কেন, শেষ পর্যন্ত তার গলার ভিতরে দাও ধরত। কন্যা নাউজুবিল্লাহ, একজন আলেম, আপনাদের আইডল, আইকন, তার অবস্থাটা এমন, তো তার স্ত্রীকে মারলো কেন? মারার পিছনে একটাই মাত্র কারণ, তার স্ত্রীকে বলতো আমাকে আরেকটা বিয়ে করায় দাও। কন্যা নাউজুবিল্লাহ। তো আবু তুহা মোহাম্মদ আদনান আরেক লোকের স্ত্রীকে পছন্দ করে, আরেক লোকের মেয়েকে পছন্দ করে, আরেকটা বিয়ে করতে চায়। যার কাছে পরকীয়ার গুডাউন আছে, যে পরকীয়া নিয়ে অল টাইম ব্যস্ত, আপনি যদি তাকে আইডল মনে করেন, তাকে আইকন মনে করেন, আপনি যে কোনটা হবেন এটা নিজেও বুঝতে পারতেছেন না। এই জন্য যুবকদেরকে বলি, ভালো যদি বাঁচতে হয় আশিকে রসুলকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় আল্লামা তাহিরিকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় আল্লামা গোলাম রাব্বানি কাশিমিকে ভালোবাসো। যারা পরকীয়া করে, সোশ্যাল মিডিয়ার মধ্যে পরকীয়া নিয়ে আলাপ আলোচনা করে, যারা যুবকদেরকে মিসগাইড করে, তাদেরকে ভালোবাসার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? আজ থেকে আমরা আবু তুহা মোহাম্মদ আদনানকে বয়কট করলাম। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি বিশ্বাস করি এই হবিগঞ্জ বানেশ্বরের মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবির জন্য জীবন দিতে পারে, নবীর প্রেমে তাদের জীবনটাকে কুরবান করতে পারে। আর বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কাটু করার জন্য একদল নামদারি বক্তা, নামদারি আলেম বের হয়ে গেছে। আপনার এই দানিকালে হয়তোবা দেখছেন আমাদের দেশের জাতীয় মৃত্যুক, যার নাম আমির হামজা। কি হামজা? আমির হামজা। নামটা যদিও সুন্দর, নবীর চাচার নামে নাম, কিন্তু তার কালচার এতটা খারাপ, এত নিম্নমানের চিন্তা চেতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি, যেই রাসূলুল্লাহর সম্মান ইজ্জত বাড়িয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব নবীকে আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করছি। কিন্তু বক্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলে রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর শানকে খাটো করে মানুষের কাছে প্রেজেন্ট করতে চায়। এই দেশের নামদারি কিছু সাংবাদিককে খুশি করার জন্য, সাংবাদিককে তেল মারার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বানিয়ে ফেললো। সাংবাদিক কাকে বলে? মানুষের কাছ থেকে কিছু নিউজ, এটা মিথ্যাও হতে পারে, সত্য হতে পারে, এইটা কালেক্ট করে মানুষের কাছে প্রচার করে, তাকে বলা হয় সাংবাদিক বা জার্নালিস্ট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব কেমন একজন নবী, যেই রসুলকে আমার আল্লাহ বলছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ সূরাতুল নজমের ভিতরে 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ কয় নবীকে আমি আপনাকে, আপনি নিজে থেকে কোনো কিছু বলেন না, আমি আল্লাহ যাহা বলি তাহা আপনি মানুষের কাছে প্রচার করেন। কথা কোন ঠিক কিনা? আর জোরে। তো আল্লাহর হাবিব নিজে থেকে কোনো কিছু বলে না, আল্লাহর পক্ষ থেকে বার্তাগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, দিন পরিপূর্ণ করেছেন। আল্লাহ তো বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন ধর্মের নাম হলো ইসলাম। আজকে আমির হামজার মতো লোকেরা রাসূলুল্লাহর শানকে খাটো করতে চায়। এই জন্য বানশ্বর থেকে আমি বলতে চাই, রাসূলুল্লাহর বিরুদ্ধে যত কথা বলবি আমরা তত রাসূলুল্লাহর শান নিয়ে কথা বলবো। কথা কোন ঠিক কিনা? আর জোরে। আমরা রসুলের প্রেমের আলোচনা করব, কারণ রসুলের প্রেমের আলোচনা করলে আশেকের দিলের ভিতরে শান্তি লাগে কি লাগে না? আরো জোরে। আশেকের দিলের ভিতরে শান্তি লাগে। আসুন, নবীর একজন প্রেমিক যার নাম, আল্লাহ রসুলের একজন প্রেমিক যার নাম হানজালা। আমি চিন্তা করলাম হানজালার মতো প্রেমিক যদি বাংলাদেশে হয়ে যায়, হানজালার মতো আশিক যদি হয়ে যায়, তাহলে রসুলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। কারণ হানজালা এমন একজন সাহাবী ছিল, রসুলের জন্য উহুদের ময়দানে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। ঠিক কিনা? মাইকের সাউন্ড কি কমে গেল নাকি? একটু বাড়ায়েন।
সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি। পানি খাবেন? পানি محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا বন্ধুরে আমার যুবক বারা মুরব্বী বাবারা এবারেশ্বরের মুসলমান, আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে বসে যাবেন। যেই নবীর জন্য আল্লাহ আসমান বানিয়েছেন, যেই নবীর জন্য আমার আল্লাহ জমিন বানিয়েছেন, যেই নবীর জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই নবীর প্রেম ভালোবাসা নিয়ে বসে যাবেন। যদি নবীর ভালোবাসা নিয়ে বসতে পারেন, জীবন যিনি পরিবর্তন করে দিবে, একসাথে জবান খুলে বলুন তিনি কে? হয় নাই জুড়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে জমিনের মানুষ, আমি আমার বন্ধু নবীরে বানাইলাম, সৃষ্টি করলাম, আমি আমার হাবিবকে জমিনের ভিতরে প্রেরণ করলাম। আল্লাহ জানা দেয় রে জমিনবাসী, যদি আমার হাবিবুল্লাহ নবীকে না বানাইতাম, যদি আমি আমার বন্ধু নবীকে সৃষ্টি না করতাম, যদি আমার নবীকে দুনিয়ায় প্রেরণ না করতাম, তাহলে আমি তোমাদেরকে বানাইতাম না, তাহলে আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলেন, আমার বন্ধুকে বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এবার প্রশ্ন যদি করা হয়, আল্লাহ গো, আপনি কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আপনি কেন আমাদেরকে বানিয়েছেন? আল্লাহ তাআলা জানা দেয় রে জমিনের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা জিনার মানব জাতি বানিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি রব আল্লাহকে জানার জন্য। রে বানেশ্বরের মুসলমান, খুব মনোযোগ। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ বানাইছে, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার রব আল্লাহর গোলামি করার জন্য। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা তো নবীর প্রেমের আলোচনা শুনেছেন, আপনারা তো নবীর প্রেমের আলোচনা হৃদয়ে লালন করেছেন। একটা মানুষ যদি আল্লাহর গোলামি করে, একটা মানুষ যদি আমার রবের ইবাদত করে, প্রথম নাম্বার শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহি, ও পয়গম্বর নবী গো, আমি আপনাকে জমিনের জন্য রহমত বানাইলাম, আমি আপনাকে জমিনের জন্য বরকত বানাইলাম। জমিনবাসীদেরকে আপনি জানা দেন, তারা যখন আমি আল্লাহর গোলামি করবে, তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তারা যখন আমি আল্লাহ তাআলার জিকির করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি পৃথিবীর আপনার উম্মতদেরকে বলবেন, তারা জিকির করার আগে, রোজা রাখার আগে, আল্লাহ তাআলার নামাজ পড়ার আগে আপনি রাসূলুল্লাহর মহব্বত যেন লালন করেন। এবারেশ্বরের মুসলমান, আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমরা আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না?
আওয়াজ হয় নাই, জোরে বলুন বাসি কি বাসি না? ভালোবাসার কথা যিনি বলেছেন তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা রব আল্লাহকে পেতে চাও। রে বানেশ্বরের মুসলমানেরা রে, আমার আল্লাহ তাআলা জানা দেয়, ও মুসলমানেরা, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, যদি তোমরা আমি আল্লাহর মারিফত অর্জন করতে চাও, রে মুসলমান, সর্বপ্রথম নবীকে ভালোবাসা লাগবে, সর্বপ্রথম নবীকে মহব্বত করা লাগবে। আল্লাহ কই, যেই বান্দার ভিতরে নবীর প্রেম থাকে না, যেই বান্দির ভিতরে নবীর প্রেম থাকে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। আল্লাহর নবী জানা দেয়, রে পৃথিবীবাসী, আমি নবীর প্রেম সবার আগে হৃদয়ে জায়গা দিয়ে দাও, আমি রাসূলকে জীবনের চাইতে ভালোবেসে নাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা কোন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীর সাহাবী হযরতে আনাস বললেন, রে মুসলমান, ও পৃথিবীবাসীরা রে, আমার নবীকে নিজের ফ্যামিলির চাইতে, নিজের পরিবারের চাইতে, নিজের ছেলেমেয়ের চাইতে, এমনকি নিজের জানের চাইতে বেশি তোমার মহব্বত করা লাগবে, বেশি তোমার ভালোবাসা লাগবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, ও বানেশ্বরের মানুষ, ও আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, আমি কিভাবে আলোচনা করলে নবীর প্রেম বুঝবেন, কিভাবে আলোচনা করলে রাসূলের ভালোবাসা বুঝবেন, কিভাবে আলোচনা করলে নবীর জীবনের চাইতে ভালোবাসবেন, যেই নবীর আপনার জন্য ৬৩ বছর জিন্দেগি কান্না করেছেন, যেই নবীজি দুনিয়ায় আগমন করার পরে কান্না করেছেন, রওজা মুবারকে যেই নবী কান্না করেন। আল্লাহর নবী জানা দে, হে পৃথিবীবাসী, ও বানেশ্বরের মুসলমান, আমি যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ভিতরে তোমাদেরকে নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের চক্ষু মুবারকের পানি মুবারক থামবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি কন্যায়, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের রাসূল নাই গো তুলনা, নাই যে তুলনা গো নবী, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূল
রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি কন্যা আমি তোমার আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার তোমার প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বাবা আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল আমি তোমার প্রেমের ভিখারি হিজাবটাও দিদার দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে হিজাবটাও দিদার দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিঘনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল বন্ধুরে আমার ও আমার বানেশ্বরের বাবারা আর কত ঘরের মধ্যেই বসে থাকবেন আপনি যদি আশিকে রাসূল হয়ে থাকেন ঘরের মধ্যে আর বসে থাকতে পারেন না রে বাবা যেহেতু আমার নবীর প্রেমের আলোচনা চলতেছে আমার নবীর শানের আলোচনা চলতেছে নবীকে যেহেতু আমরা জীবন দিয়ে ভালোবাসি বানেশ্বরের মুসলমান আমি অনুরোধ করব জান্নাতের বাগানে বসে যাবেন আমার নবীর প্রেম আজকে একটু শিখে যাবেন মুসলমান যেই নবীর জন্য আকাশের তারকা পাগল যেই নবীর জন্য জমিনের গাছ বৃক্ষ তরুলতা পাগল যেই নবীর জন্য সমুদ্রের মাছ পাগল যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীগুলো পাগল আমি আপনাদেরকে বলছিলাম আমার নবীর পাগল সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের কথা আপনাদেরকে বলবো রে মুসলমান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয় হিজরির শাওয়াল মাসে আমার নবী যখন যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে যখন নবী চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমিক সাহাবী হযরতে হানজালা যেই দিন নবী আমার উহুদের প্রান্তরে যুদ্ধে গেলেন এর আগের দিন আমার নবীজি হযরতে হানজালাকে বিয়ে পড়া দিলেন মুসলমান আল্লাহর নবীর সাহাবী হানজালাকে আমার নবী বলতে লাগলো হানজালা রে তুমি নতুন মাত্র বিয়ে করছো তুমি মাত্র নতুন বিয়ে করলা তুমি তোমার স্ত্রীর সাথে সময় কাটাও তুমি তোমার বউকে সময় দাও তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা আমার নবীর প্রেম কেমন অন্তরের ভিতরে নবীর সাথে বাসর গড়ে হযরতে হানজালা রাত্রি যখন যাপন করলেন হযরতে হানজালা যখন সময় কাটাইলেন আল্লাহর নবীর সাহাবী হানজালা সকালবেলা গোসল
দেওয়ার জন্য হানজালা যখন ঘর থেকে বের হইছে, কে যেন মদিনার পথ দিয়ে বলে যায়, রে হানজালা কার জন্য জীবন রাখবি রে, কার জন্য জমিনে বেঁচে থাকবি রে, কার জন্য জমিনের ভিতরে সংসার করবি রে। আল্লাহর নবীজি উহুদের ময়দানে শহীদ। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা কয়, আমি শুনতে পাইলাম মদিনার রাস্তা দিয়া কে যেন বলে যায়, হানজালা রে কার জন্য সংসার করবি, কার জন্য জমিনের মধ্যে বেঁচে থাকবি? আল্লাহর নবীর সাহাবী হানজালা এবারে সোনের মানুষ, আমার যুবক মুরব্বী বাবা, আমার নবীর সাহাবী হানজালা এবার ওই গোসলখানা থেকে বের হয়ে গেলেন। কাপড় যেইটা ছিলেন মাটিতে ছুঁড়ে মারলেন, দৌড়া ঘরের ভিতরে ঢুকলেন। এবার বিবিকে বলতে লাগলো, বিবি রে তাড়াতাড়ি আমার যুদ্ধের পোশাকটা দাও, তাড়াতাড়ি আমার হাতের মধ্যে তলোয়ারটা দাও। এবার বিবি কয়, হানজালা রে তুমি মাত্র গোসলখানার জন্য, গোসল দেওয়ার জন্য বের হইছ, এখনো তুমি ঠিক মতো গোসলটা দেও নাই, তলোয়ারের জন্য কেন পাগল পারা হয়ে গেলাম? আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিরে কি কইছে জানেননি? বানেশ্বরের মানুষ আমার দিকে খেয়াল দিয়ে আলোচনাটা শুনেন। হযরত হানজালা কি কইছে জানেননি? বিবিরে নবী আমার যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে, আমার নবী পৃথিবী থেকে বিদায় নিছে, আমি হানজালা বেঁচে থেকে করব কি? আমি হানজালা গোসল দিয়া হবো কি? তাড়াতাড়ি আমাকে তলোয়ারটা দাও, আমি চলে যাব যুদ্ধের ময়দানে। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা কইরে, বিবি তোমার সাথে মনে কই আমার আর দুনিয়ায় কোনো দিন দেখা হবে না, আমি মনে কই তোমার সাথে দুনিয়ায় মোলাকাত করতে পারবো না। বিবিরে তোমাকে ঠিক মতো দেখতে পারি নাই, আমি তোমাকে মন ভরে আদর করতে পারি নাই, বিবিরে আমি তোমাকে মহব্বত করতে পারি নাই, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, তোমার সাথে দেখা হবে জান্নাতের ভিতরে। মুসলমান, আমার নবীর প্রেমিক হানজালা নবীর জন্য পাগল পারা হয়ে গেলেন। আমরা যারা জান্নাতের বাগানে বসলাম, জবান খুলে বলুন, আমরা আমার নবীর জন্য পাগল হতে পারবো কি পারবো না? আরো জোরে বলুন, পারবো কি পারবো না? আমরা আমাদের নবীর জন্য পাগল পাড়া হয়ে যাব কেন? নবীকে ভালোবাসলে হবে কি? নবীকে ভালোবাসলে জান্নাতের মেহমান হওয়া যাবে, নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। নবীর জন্যই তো এত বরকত পাইলাম, নবীর জন্যই তো এত নিয়ামত পাইলাম। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাই সাউন্ডটা একটু বাড়বো মনে নাকি? হালকা একটু বাড়াই দেন। আপনারা কি রাগ করছেন? মানুষ তো অনেক আছে, ঘোরাফেরা করতেছে, এদের কাছে কি ওয়াজ ভালো লাগেন না আমি করতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি। আর আপনারা যারা বসছেন, আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যে বক্তা বাড়ি থেকে ওয়াজ মুখস্থ করে নিয়ে আসে না, বক্তা বাড়ি থেকে ওয়াজ মুখস্থ করে নিয়ে আসে না। বক্তা যখন আলোচনা করে, পাবলিকের এক্সপ্রেশনটা যখন বেশি থাকে, আকর্ষণ থাকে, তখন বক্তার আলোচনা সুন্দর হয়, ঠিক কিনা? তো আমি তো আপনাদেরকে ভালোবাসি নবীর জন্য, আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। একটা হাদিস আছে মিশকাতের 15 নম্বর পৃষ্ঠায়, আন
আবু জাররিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আমালিল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবী আবু যর গিফারি বলেন, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা। তো আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনারা কি আমারে ভালোবাসেন? আর আস্তে যদি ভালোবেসে থাকেন, আমি অনুরোধ করব চেয়ারে যারা বসে আছেন, মুরব্বীরা বাদে, ধরেন বসতে পারেন না, নামাজ পড়তে পারেন না, হ্যাঁ চেয়ারে নামাজ পড়তে হয়, বাকিরা যারা ইয়ং আছেন একটু বসে যান, প্যান্ডেলে বসেন। আপনি বসলে প্যান্ডেলটা বড় হবে, আওয়াজটা বেশি হবে। এমনও হতে পারে এই বসার কারণে নবী আপনাকে দিদার দিতে পারে। এখন ঠিক কিনা? কারণ রসুলের দিদার যদি বাবা হয়ে যায়, রসুল বলছেন, ও পৃথিবীবাসীরা, শয়তান তোমাদেরকে আমার রবের নামের সুরত ধারণ কইরা তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আমি রসুলের সুরত ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে হারাম করে দিয়েছেন। রসুল যদি দিদার দেয়, রসুল যদি দেখা দেয়, মনে করতে হবে আমার রসুল আপনাকে সত্যিই দেখা দিয়েছে, আর রসুল দিদার দেওয়ার কারণে, দেখা দেওয়ার কারণে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করছি বাবা, যদি একটু বসে যান। বানেশ্বর তো আমি গত বছর আলোচনা করছি, দেখলাম যে মোটামুটি ভালো মানুষ ছিল, কিন্তু এই বছর কি হইল বুঝলাম না, নাকি সবাই তাহিরি সাহেবের জন্য বসে আছে। তাহিরি সাহেব কখন আসবে? বাবা, তাহিরি সাহেবের আগে যে কিছু জাহিরি আছে, তারাও তো কিছু জাহির করতে চায়। কতক্ষণ ঠিক কিনা? এই যে আমার ক্যামেরাম্যান সোহেল ভাই, আমার শাহিন ভাই, ওরা ক্যামেরা দিয়া নবীর প্রেম জাহির করে। কি করে? নবীর প্রেম জাহির করে। নবীর প্রেমের আলোচনাগুলো কেটে 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 ওরা ছেড়ে দেয়। হাজারো লাখো মানুষ দেখে চোখের পানি ছেড়ে কান্না করে। এটা ভালো না খারাপ? আরো জোরে। তো তারা যেমনি ভাবে নবীর প্রেমের কাজ করছে, আমরা একটু বৈশা বৈশা করি না, কারণ করলেই ফায়দা, করলেই লাভ। তো আমি কোরআন তেলাওয়াত করছিলাম, যদি একটু সাউন্ড করেন তাহলে আশা করি আমাদের প্রোগ্রামটা আরো সুন্দর হবে। সামনে একটু মানুষ বসায় দেন। বাবা আপনি এদিকে আসেন, এখানে বসেন, এখানে বসেন, পরিবেশটা সুন্দর হবে। আপনি কি আমার কথা বুঝেন? এখানে বসেন, অন্য কেউ আসলে এদিকে বসাই দিবেন। স্টেজের একটা সৌন্দর্য আছে তো, ঠিক না? নাইলে আবার ওহাবিরা মনে করবো যে সুন্নিরার তো এমনি বদনামের শেষ নাই। কি বদনাম? সুন্নিরা তো দেখছি মাহফিলের ভিতরে চেয়ার একটা খালি রাখে, ওই চেয়ারে নাকি নবী বসে। নাউজুবিল্লাহ। আর আসতে আমাদের চেয়ারে কি নবী বসে? কথা কেন? নবী বসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনেওয়ালা, হাজির নাজির নবী। নবী যতাই তথায় আগমন করতে পারে, যতাই তথায় যেতে পারে। এমন হতে পারে আজকের এই প্রোগ্রামে আমার রসুল উপস্থিত হতে পারে কি পারে না? আরো জোরে। যদি এমন বিশ্বাস থাকে তাহলে একটু মহব্বত নিয়ে বসে যান। আমি অনুরোধ করব, বাড়িতে যারা আছেন মেহেরবানি করে চলে আসেন, আমরা নবীর প্রেমে কিছু আলোচনা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়ালা। আচ্ছা এটা বাবা পড়েন না, আমি আলোচনাটা স্টপ করছি এখানে, যে আপনারা একটু আওয়াজ নিবে রয়। ওয়ালা আলি এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইল গেল রইল না। বাবারে কত মানুষ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আইসব
সবাবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, কন্যা হিসাব নিকাশ কবরে কথা শুনলে আমরার ভয় লাগে, না জানি কি লিখা গো আছে কপালে বাবারে, না জানি কি ও না জানি কি লিখা গো আছে কপালে, বন্ধুরিয়া আমার ও আমার যুবক ভাড়া মুরব্বী বাবারা, এবারে সর্বাসী আমি আপনাদেরকে অনুরোধ করে দিয়ে বলে যাই, বাবা জীবনে যত দিন বেঁচে থাকবেন আমার নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে লালন করবেন, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন নবীর প্রেম অন্তরের মধ্যে লালন করবেন রে বানেশ্বরবাসী। আল্লাহর নবীর সাহাবী হানজালার কথা বলছিলাম, আমার নবীর সাহাবী হানজালা এবার গোসল কানা থেকে বের হয়ে গেলেন, গোসল দিলেন না, বিবির কাছ থেকে তলোয়ার টানিয়া যুদ্ধের দিকে হানজালা রওনা হয়ে গেল। এবারে সরের মুসলমান এবার যখন যুদ্ধের ময়দানে চলে গেল, হানজালা যুদ্ধের ময়দানে গিয়া তলোয়ার চালাইতে লাগলেন, হানজালা যুদ্ধ করতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী হানজালা কইরে পৃথিবীবাসী দুনিয়ায় বেঁচে থেকে হইব কি, যেই জমিনের মাঝে নবী নাই, যেই জমিনের ভিতরে রাসূল নাই, ওই জমিনের ভিতরে হযরতে হানজালা থাকবে না। আল্লাহর নবীর সাহাবী হানজালা এবার যখন তুমুল ভাবে যখন হানজালা যুদ্ধ করতে আরম্ভ করলেন, তলোয়ার যখন চালাইতে আরম্ভ করলেন, হযরতে হানজালার সামনে বেঈমানেরা দাঁড়াইতে পারে না, কচুর মতো কাটতে লাগলেন। বানেশ্বরের মুসলমান আল্লাহর নবীর সাহাবীরা নবীর প্রাণ সিনাই রাখতো, এই জন্য তারা কোনোদিন দুর্বল ছিল না। আমাদের সিনার ভিতরে পরিপূর্ণ প্রেম নাই, এই জন্য মাঝে মধ্যে নবীরে সিক্স প্যাক বলি, এই জন্য নবীরে মাঝে মধ্যে কাউবই বলি, এই জন্য মাঝে মধ্যে নবীরে সাংবাদিক বলি। আল্লাহর নবী কইরে পৃথিবীবাসী আমি নবীকে কেউ চিনে নাই, আমি নবীকে যিনি চিনেছেন একসাথে জবান খুলে বলুন তিনি কে? হয় না, একসাথে বলুন তিনি কে? আমার নবীরে চিনেছে আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া নবীর ভেদ রহস্য কেউ জানে না। আপনি শরীয়তে নবীরে দেখছেন, জাহিরি সুরতে নবীরে চামড়া দেখছেন, নবীর হাত পা দেখছেন, কিন্তু হাকিকতে আমার নবী হলো আল্লাহর নূর। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কোন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বি আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আরশি নূরা নাবিয়িকা বিন নূরিহি ফাজালা যালিকান নূর ইয়াদুর বিল কুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা সামান ওয়ালা আরদুন ওয়ালা ইনসিউন ওয়ালা জিন্নুন। একসাথে জবান খুলে বলি সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাহাবীরা কয় রে পৃথিবীবাসী, আমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে নূর। আমার রব আল্লাহ তাআলা নবীরে নূর বানায়া জমিনের মধ্যে পাঠাইছে। আমরা নবীরে মাটি বানাইয়া আমাদের মতো সাধারণ বানাইতে চায়। আল্লাহ কয় যারা নবীর সম্মান নিয়ে টানাটানি করবি, মরার পরে কবরে আইলে জুতার বাড়ি খাইবি। কথা কম ঠিক কিনা? আমরা নবীরে সাধারণ মনি না, অসাধারণ বলি, কারণ নবীর শান যিনি বাড়াইছেন তিনি আমার আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি এমন একজন রব, যেই রবের কোনো লয় নাই ক্ষয় নাই, যেই নবের আহার নাই, কোনো নিদ্রা নাই। আমি আমার নবীর প্রেমের আলোচনাটাই ঢুকে যেতে চাচ্ছিলাম, যদি আপনারা সুন্দর করে বইতেন আর আওয়াজ দিতেন। আমি একটু তেলাওয়াত করে জোরে আওয়াজ দিলে আলোচনা সুন্দর হবে। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আপনাকে রহমত বানায় জমিনে প্রেরণ করলাম। সর্বাসী আল্লাহর নবীর সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে এবার যখন তলোয়ার চালাইতে লাগলেন, হানজালা তলোয়ার চালাইতে চালাইতে এক পর্যায়ে হানজালাকে চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা ব্রিগেড দইরা হানজালার শরীরের মধ্যে তলোয়ার চালাইতে লাগলো। হানজালার শরীরের ভিতরে তীর আর বল্লম মারতে লাগলো। হানজালা কয় নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আপনার প্রেমে আমি স্ত্রী জুদা করলাম, আপনার প্রেমে আমি দুনিয়া জুদা করলাম। হানজালা আপনার নবীর প্রেমে পাগল। নবী গো, নবী নবী নবী। আজকে হানজালা যদি যুদ্ধের ময়দানে ইন্তেকাল করে, হানজালা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়, নবী আপনি আমার সাথে জান্নাতে মুলাকাত দিবেন। জান্নাতে আপনার সাথে হানজালা থাকতে চায়। রে বানেশ্বরের মুসলমান, আমরা যারা বসে গেলাম জবান খুলে বলুন আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো জবান খুলে বলুন চাই কি চাই না? আল্লাহর নবীর সাহাবী হানজালা বার শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেওয়ার পরে আবার যুদ্ধটা থেমে গেল। আমার নবীর সাহাবী আবার সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ওই বিনা গোসলে জানাজা দিয়া আমার নবীজি সাহাবীদেরকে কবর দিতে লাগলেন। বানেশ্বরের মানুষ এই মুহূর্তে তাকা দেখে উহুদের ময়দানে একটা সুন্দর মহিলা, ইয়ং একটা মহিলা শাড়ির আঁচলটা জমিনের ভিতরে ফালায়া আউলাকে সে পাগলের বেশে আসতে লাগলেন। আউলাকে সে পাগলের বেশে দৌড়াইতে লাগলেন। সাহাবায়ে কেরাম তাকা দেখেন একজন মহিলা উহুদের প্রান্তরের দিকে দৌড়ায় আসতেছে। সাহাবীরা কই নবী এই মহিলাকে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আল্লাহর নবী কই আমি চিনি না। আমার নবীজির মাথা মুবারক ভেঙে গেলেন, নবীজির চারটা দাঁত মুবারক শহীদ হইলেন। নবী আমার বেতায় কাতর হয়ে বসে আছে। এবার মহিলাটা দৌড়ায় আসলেন, আয়েশা আমার নবীরে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি আমারে চিনবেন না গো নবী। গতকালকে আপনি যে বিয়ে পড়াইছিলেন আপনার পাগল
সাহাবী হানজালাকে, আমি কইলাম হানজালার স্ত্রী, আমার নবী কই হানজালা কোথায়? এবার মহিলাটা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার হানজালা তো যুদ্ধের ময়দানে আসছে। আল্লাহর নবী কই আমি তো হানজালাকে নিষেধ করলাম। এবার মহিলা কই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী, আল্লাহ নবী গো, আপনার হানজালা নিষেধ মানে নাই। হানজালা যখন আমার সাথে রাত্র কাটাইছে, হানজালা যখন আমার সাথে রাত্র যাপন করছে, সকালবেলা নবী গোসল দেওয়ার জন্য হানজালা যখন গোসল কানার দিকে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, হানজালা শুনছে আপনি শাহাদাত বরণ করছেন। আপনার শাহাদাত বরণ করার কথা শুনি না, হানজালা যুদ্ধের ময়দানে আইসা শাহাদাত বরণ করছে। হানজালা যুদ্ধের ময়দানে আইসা জীবন দিয়ে দিছে। আরে মুসলমান, এই জায়গাটা একটু নরম করেন, মনটা একটু নরম করেন, চোখটা একটু বাসা দেন। আমার নবীর পাগল হযরত হানজালা যুদ্ধের ময়দানে শহীদ। হানজালার স্ত্রী যখন বর্ণনা দেয়, চোখের পানি ঝরঝর করে পড়তেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল সাহাবী হানজালা গোসল দেয় নাই, যুদ্ধের ময়দানে আসছে। আমি শুনছি আপনার পাগল সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া নবী আল্লাহ নবী গো, আমি আসছি আপনাকে সংবাদটা দেওয়ার জন্য। আমার হানজালা নাপাক হালাতে আসছে, তার ফরজ গোসল ছিল, তারপরেও সে গোসল দেই নাই। আপনার প্রেমে দৌড়ে হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছে। এবারে শোনেন মানুষ, আল্লাহর নবী যেই মাত্র শুনছে হানজালা যুদ্ধের ময়দানে নাপাক হালাতে শাহাদাত বরণ করছি, আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক আর ধরে রাখতে পারলেন না। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহর নবী কয় চোখের পানির বড় দাম রে। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। নবী আমার সাহাবীদের কয় রে সাহাবীরা, তাড়াতাড়ি উহুদের ময়দানে দেখ আমার হানজালা কোথায়। আমার হানজালাকে গোসল না করায়া, আমার হানজালাকে বিনা গোসলে জানাজা দিয়া কবর দেওয়া যাবে না। সাহাবীরা উহুদের ময়দানে ঘুরতে লাগলেন। বানেশ্বরের মুসলমান, সাহাবীরা উহুদের ময়দানে ঘুরে কিন্তু হানজালার কোনো সন্ধান মিলে না। আমার আল্লাহ কই জিবরাইল তাড়াতাড়ি উহুদের ময়দানে যাও আর আমার নবীরে জানা দাও হানজালাকে জমিনের সাধারণ পানি দ্বারা গোসল দিবে। আমার আল্লাহ মানতে পারে নাই, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। হানজালা নবীর জন্য জীবন দিছে, আমার আল্লাহ হানজালাকে গোসল দেওয়ানোর জন্য হাউজে কাউসারের পানি দিয়া গোসল দেওয়ানোর জন্য হানজালারে চতুর্থ আসমানে উঠায় নিছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধু নবীর প্রেমিককে গোসল দেওয়ানোর জন্য চতুর্থ আসমানে উঠা নিছে। হানজালা শহীদ হলো রে, আমার নবীর প্রেমে রে গিয়েছিল জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিল
হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতের সেই জঙ্গে উহুদে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতের সেই জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কখন বিবির তরে বিয়ের রাত্রে চলছি রনে বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে উহুদে হানজালা শহীদ হলো রে আমার নবীর প্রেমের গিয়েছিল জঙ্গে উহুদে হাত তুলিয়া কহেন বিবি আল্লাহর দরবারে নবস্বামী চলছে রানে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি আমি চকে মুখে বুকে মাখিও মদিনা শরীফের মাটি আমি চকে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন আমার নবীর রোজায় তোমরা যদি যাও গো মদিনায় সবাই সালাত সালাম গো আমার দরুদ তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও সবাই মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাত সালাম গো আমার দরুদ তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে নূরের একটি
আসন আছে মদিনা শরীফের মাঝে নূরের একটি আসন আছে সেই আসনে খোদা বাঁধিতেন সেই আসনে খোদা বাঁধিতেন প্যারা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি এই সবাই তোমরা যদি বন্ধুরে আমার ও আমার যুবক বারা মুরব্বী বাবারা আমরা যারা বসে গেলাম আওয়াজ করে বলুন আমার নবীর প্রেম থাকলে লাভ আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? সবাই একসাথে বলুন আছে না নাই? আল্লাহর নবীরে শুধু সাহাবীরা ভালোবাসতেন বিষয়টা এমন না, আল্লাহর নবীকে গোটা জগতের ভিতরে প্রাণীকুল থেকে শুরু করে গাছ বৃক্ষ তরুলতা থেকে শুরু করে সবাই আমার নবীকে ভালোবেসেছেন, সবাই আমার নবীরে মহব্বত করেছেন। আমার নবীকে শুধু বৃদ্ধ মানুষ ভালোবাসছে বিষয়টা এমন না, আমার নবীকে ছোট বাচ্চারাও ভালোবাসতেন। জবান খুলে বলুন না ঠিক না বেটি? আমার ছোট ছোট বাচ্চারা কিশোর ছেলে পেলে বসে আছে, আমি দেখলাম রাস্তা দিয়ে হাঁটার সময় ছোট ছোট বাচ্চারা কই তাহিরি সাহেব আসছে, আমার চেহারা দেখা কই না রে তাহিরি তো না, তার মানে তাহিরিরে ওরা চিনে কিন্তু জাহিরিরে চিনে না। তাহিরিরে কেন চিনে? তাহিরির সিনার ভিতরে নবীর প্রেম আছে। আর জোরে গন্ধিক কিনা? তাহিরিরে চিনে, নবীর প্রেম আছে। ছোট বাচ্চারা তাদেরকেও তো প্রেমের কিছু কথা শোনানো লাগবে। আমার নবীর একটা প্রেমিক বাচ্চা ছিল যার নাম ছিল উবাব। উবাব নামে একটা পাগল ছিল, আমার নবীকে ভালোবাসতেন কিন্তু নবীর চেহারা কোনো দিন দেখে নাই। তার বাবা একজন ইহুদি ছিল। এই কথাটা আমি আপনাদেরকে এই জন্য বলছি, আজকে যুবক ভাইয়ারা মাহফিল করতেছে, ওরা একদিন বৃদ্ধ হয়ে যাবে, এই মাহফিলের হাল ধরবে। আজকে যে ছোট বাচ্চারা সামনে বৈশা বৈশা নবীর প্রেমের আলোচনা শুনতেছে, আপনার বাচ্চারে শুধু আপনি পড়াশোনা শিখাবেন, আপনার বাচ্চারে শুধু আপনি লেখাপড়া শিখাবেন বিষয়টা বাবা এমন না। আপনার বাচ্চারে নবীর প্রেম শিখাবেন। আল্লাহর নবী বলছে তিনটা জিনিস বাচ্চারে শিখাইবেন। আজকে এই কথাটা এখান থেকে নিয়ে যাবেন। এক নাম্বার নবী বলছে আপনার বাচ্চারে অভাব শিখাবেন, অর্থাৎ আপনার বাচ্চারে বেশি বেশি টাকা দিবেন না। এ টাকা ইনকাম করতে যে কষ্ট লাগে এই জিনিসটা আপনার বাচ্চাকে বুঝাবেন। দুই নাম্বার আপনার বাচ্চাকে ইসলামের শিক্ষা দিবেন, আপনার বাচ্চাকে শিষ্টাচার শিখাবেন, আদব শিখাবেন। আর তিন নাম্বার নবী কয় তোমরার বাচ্চারে আমার নবীর প্রেম শিখাইবা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কই তোমরার বাচ্চারা আমি নবীর প্রেম শিখাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহর পয়গম্বর নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেম শিখাইলে হইব কি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী কই তোমার বাচ্চারে যদি আমার নবীর প্রেম শিখাইতে পারো বৃদ্ধকালে তোমাকে বৃদ্ধাশ্রমের ভিতরে দিবে না, তুমি মা বাবার খেদমত করবে, সেবা করবে। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীর প্রেমিক উবাবের কথা বললাম। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে উবাব শুনতেছে মানুষের দরুদ পড়তেছে। এই দরুদের আওয়াজটা উবাবের কানে গেল। তার বয়স মাত্র 12 বৎসর। এই 12 বৎসরের বাচ্চা দরুদ কোনোদিন শুনে নাই, কিন্তু নবীর দরুদরা শুই না। তার কাছে কেমন জানি ভালো লাগছে। একটু মনে মনে একটু চিন্তা করতে লাগলেন, আমার জীবনে তেমন কোনোদিন এমন শব্দ শুনি নাই, কিন্তু শব্দটার ভিতরে মজা আছে। মুহাম্মদ শব্দটার ভিতরে মজা আছে, মুহাম্মদ শব্দটার ভিতরে মজা আছে। এই কথা বলতে বলতে বাড়িতে যেতে লাগলো। বানেশ্বরের মুসলমান, আল্লাহর নবীর পাগল উবাব
আমার নবীর নাম জপতে জপতে যেই মাত্র ঘরের ভিতরে গেছে, এবার দেখে উবাব এই নামটা না জপন করলে, মুহাম্মদ নামটা মুখের ভিতরে না আনলে এই উবাবের মনের ভিতরে শান্তি লাগে না। রে বানেশ্বরবাসী, আমরা যারা বসে গেলাম জবান খুলে বলুন আমার নবীর নাম শান্তি লাগে কি লাগে না? আর জোরে বলুন লাগে কি লাগে না? আল্লাহ বলেন কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন আমি যেখানে আছি আমার নবী আছে। এবার উবাব আমার নবীর নামের জিকির করে, আমার নবীর নামে দরুদ পড়ে। উবাবের বাবা কিন্তু মুসলমান না, উবাবের বাবা হইল ইহুদি। হঠাৎ করে তাকায় দেখে বাচ্চা পড়ার টেবিলে বইসা আমার নবীর উপরে দরুদ পড়তে আরম্ভ করলেন। এবার বাচ্চার বাবা সামনের দিকে আসায়া উবাবকে প্রশ্ন করে, বাবারে তুমি টেবিলে বইসা গুনগুন কইরা কি পড়ো? এবার উবাব কই, বাবা কি পড়ি জানি না, এই নামটা আমি রাস্তার মধ্যে শুনছি, কিছু মানুষ দেখলাম দলবদ্ধভাবে এই নামের উপরে দরুদ ও সালাম পড়তেছে, আমি উবাবের মনের মধ্যে শান্তি লেগেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি উবাবের মনের মধ্যে শান্তি লাগছে। ইহুদিরা কিন্তু ঠিকই জানতো আমার নবীজি আখিরি নবী, ইহুদিরা কিন্তু ঠিকই জানতো আমার নবী শ্রেষ্ঠ নবী, ইহুদিরা কিন্তু ঠিকই জানতো আমার নবী শাফায়াতের মালিক, ইহুদিরা ঠিকই জানতো নবীরে ছাড়া আমার আল্লাহ তামাম জগৎ সৃষ্টি করতো না, ইহুদিরা জানতো আমার নবীর প্রেম ছাড়া কিছুই হই না। এবার তার মাথাটা গরম হয়ে গেল, আমার এত ছোট বাচ্চা নবীর নামে দরুদ পড়ে নবীরে কেমনে চিনল? আবার বলতে লাগলো, বাবা এই নামটার কোনোদিন মুখের মধ্যে নিবা না, আমরা মুহাম্মদের নাম মুখের মধ্যে নেই না। মুসলমান, আমার নবীর প্রেমের বালক একটা ডাক দিয়া বাবারে কয়, বাবা আমি কোনোদিন এই নাম শুনি নাই, কিন্তু এই নামটা শুই না পাগল পারা হয়ে গেলাম। বাবা আপনাকে আমি অনুরোধ করে বলি, আপনি আমাকে খাবার দেন আর না দেন, আপনি আমাকে টাকা দেন আর না দেন, আপনি আমাকে মহব্বত করেন আর না করেন, এই নামটা আমাকে ছাড়তে বলবেন না। আমি ওই নামের মালা, প্রেমের মালা আমার গলার মাঝে পড়েছি। ওকে এলো মদিনায় রাসূল নামে, ওকে এলো মদিনায় রে রাসূল, গলেতে তাসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, ওরে আমার মনের দরজা খোলা, ওরে আমার মনের দরজা খোলা, তারে ডেকে নিয়ে আয় রে রাসূল নামে, ওকে এলো রাসূল, ওকে এলো মদিনায় রে রাসূল নামে, দেখি নাই শুনি নাই কথা, মানসে না সে মানুষের ব্যথা রে, ঠিক কিনা? ওরে এমন দরদির কথা, ওরে এমন নবীর কথা, শুনলে পরাণ জুড়াই রে রাসূল না
মেয়ে কন্যা একেলো মদিনায় রে রাসূল ওকে এলো মদিনায় রে রাসূল নামে বন্ধুরে আমার ও আমার বানেশ্বরের বাবারা এ যুবক মুরব্বী এবার বাপ কই বাবা গো আমি তো ছোট মানুষ আপনি খাওয়াইলে আমি খাই আপনি টাকা দিলে আমি টাকা খরচ করি আপনি স্কুলে পাঠাইলে আমি স্কুলে যাই আপনি জায়গা দিলে আমি রাতের বেলা ঘুমাই ও বানেশ্বরবাসী এই দেশের কিছু ওয়াহাবি আছে নবীরে ভালোবাসে না নবীর প্রেম সহ্য করতে পারে না আপনারা তো নবীরে ভালোবাসেন মনোযোগ দিয়া শুই না যান এই 12 বছর ইহুদির বাচ্চা ইহুদির ছেলে কি লালন করে সিনার ভিতরে বাবা আপনি আমার সব কিছুর মালিক আপনি আমাকে সব কিছু দেন তবে আপনার কাছে একটা কথা স্যারফ স্পষ্ট জানা দেই আপনি আজকে থেকে আমাকে যদি খাবার না দেন আজকে থেকে যদি আমাকে টাকা না দেন আজকে থেকে যদি আপনি আমারে পয়সা না দেন আজকে থেকে যদি আপনি আমারে ঘুমানোর জায়গা না দেন কোনো সমস্যা নাই তবে একটা কথা বাবা আমাকে নবীর প্রেম ছাড়তে বলবেন না আরো আস্তে আমার নবীর প্রেম ছাড়তে বলবেন না রে বানেশ্বরবাসী আল্লাহর নবীর প্রেমিক খুব কই বাবা রে দুনিয়া ছেড়ে দিব দুনিয়া সব কিছু উল্টা ফেলব তারপরেও নবীর প্রেম ছাড়তে পারবো না ইহুদি মনে মনে চিন্তা করে বুঝতে পারছি তারা শাস্তি না দিলে নবীর নাম বলতো না নবী তো আমাদের দিল কা দুশমন এবার তার ছেলেরে বলল আজকে থেকে তোমার খাবার দাবার বন্ধ আজকে থেকে তোমার খাবার চলবে না বানেশ্বরের মুসলমান এবার ও বাপ কয় আমার কোনো সমস্যা নাই ও বাবা আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ে আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ে আর ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে সময় যখন যেতে লাগলো একদিন চলে যায় 2 দিন চলে যায় 3 দিন চলে যায় 4 দিন চলে যায় 5 দিন চলে যায় 7 দিন চলে যায় 8 দিন চলে যায় আমার ভাইয়েরা যুবক বন্ধুরা বিজ্ঞান বলে একাধারে 7 দিন পর্যন্ত একটা মানুষ না খেয়ে থাকতে পারে 7 দিনের পরে আর থাকতে পারে না কিন্তু বাবা একাধারে 8 দিন পর্যন্ত খাবারের সাথে কোনো মোলাকাত নাই পানির সাথে কোনো মোলাকাত নাই আল্লাহর নবীর পাগল ও বাপ শুধু আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলে ডাকে ও বাপ পাগল হয়ে গেল আমার নবীর প্রেমের মালা লাগাইছে এবার উবাবের বাবা কয় উবাবরে এখনো কি তোমার কাছে নবীর কথা আছে নাকি এখনো কি তুমি নবীর কথা মনে রাখছো নাকি উবাব কয় বাবা জীবন দিয়ে দিব আমি নবীর প্রেম ছাড়তে পারবো না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আল্লাহ কি বুঝলেন কি বুঝলেন কি বুঝলেন বয়স কিন্তু একেবারে কম না বয়স বেশি হয়ে গেছে 50 প্লাস কিন্তু যেই সাউন্ডটা দিছে আমার এই বয়সে আমার দ্বারা সম্ভব নাই সাউন্ড দেওয়া এটা গায়ের জোর না এটা প্রেমের জোর ঠিক কিনা গান আর জোর এখন ঠিক কিনা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবিকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি মহব্বত করি আশিকে রাসূলরা নবীর জন্য জীবন দিতে পারে কথা কোন ঠিক কিনা আমরা একটা জিনিস বিশ্বাস করি যদি রাসূলকে ভালোবাসতে পারি রাসূলকে মহব্বত করতে পারি নবীর প্রেম নিয়ে যদি জমিন থেকে বিদায় হতে পারি আমি মরে যাওয়ার পরে আমার কবরের ভিতরে আমার নবী হাজির হয়ে আমাকে কোলের মধ্যে উঠায় নিয়ে যাবে কথা কোন ঠিক কিনা
আশিক রাসূলরা নবীর প্রেম ছাড়া কোনো কিছুই বোঝে না। আশিক রাসূলরা নবীর মহব্বত ছাড়া কোনো কিছুই বোঝে না। আশিক রাসূলদেরকে যদি আপনি নবীর প্রেমের আলোচনা শোনায়া দেন, আশিক রাসূলকে যদি নবীর শান শোনান, ঘন্টার পর ঘন্টা আমার নবীর না শান শুনবে, আমার নবীর প্রশংসা শুনবে, কিন্তু আমার নবীর প্রেম থেকে সামান্য ইঞ্চি পরিমাণ দূরে সরে যাবে না। আমার দেশের কিছু নামদারি বক্তা, আমার দেশের কিছু নামদারি আলেম টাকার কারণে, পয়সার কারণে, ডলারের কারণে নবীর শানকে খাঁটি করতে চায়, নবীর শানকে শুরু করতে চায়, অথচ আল্লাহ বলে ওয়ালা ফানা লাকা যিকরা, বন্ধুকে আপনার শান আমি আল্লাহ বড় করেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আপনার উপরে দুরূদ পড়ছি, আমার ফেরেশতারা দুরূদ পড়ছে। জমিনের কোনো মানুষ আপনার প্রশংসা করুক, আপনার প্রশংসা না করুক, দুরূদ পড়ুক আর না পড়ুক, এতে কোনো সমস্যা নাই। কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ আপনার উপরে আমি আল্লাহ আপনার উপরে দুরূদ ও সালাম পড়ব। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমরা সেই আশিক রাসূল, আমরা সেই নবীর প্রেমিক, আমরা রাসূলকে জীবন দিয়ে ভালোবাসি, নবীর জন্য কুরবান হতে পারি। আজকে এত সুন্দর জান্নাতের প্রোগ্রাম সাজিয়েছেন, এতগুলো টাকা খরচ করছেন, দুনিয়ার কোনো মানুষকে রাজি আর খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য নয়। আজকে তাহিরি সাহেবকে ইনভাইট করলেন, গোলাম রব্বানী কাশিমিকে ইনভাইট করলেন, নবীর প্রেমিকদেরকে জমায়েত করলেন, তার পিছনে একটাই মাত্র কারণ, আমার নবী নিয়ে খুশি হয়ে যায়, আমার আল্লাহ নিয়ে খুশি হয়ে যায়। আল্লাহ বলে ও জমিনের মানুষ তোমরা জেনে রাখো, আমি আল্লাহকে এমনিতেই পাওয়া যাবে না, আমি আল্লাহকে পেতে হলে রসুলের মহব্বত লাগে। তোমরা মনে রাখবা, যেই ব্যক্তি আমার রসুলকে কষ্ট দেয় সেই ব্যক্তি আমি আল্লাহকে কষ্ট দেয়। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে ও জমিনবাসী তোমরা মনে রাখো, যারা আমি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের জন্য লানত দুনিয়া এবং আখিরাতে, এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা যিনি করেছেন। একসাথে জবান করে বলুন তিনি কে? আরো জোরে বলুন। আমরা সেই রসুলকে ভালোবাসি, রসুলের প্রেম নিয়ে আলোচনা করছি, যদিও অনেক সময় হয়ে গেছে, বুকে ব্যথা লাগতেছে, আমি একটু অসুস্থ, তারপরেও নবীর প্রেমে আলোচনা করতেই মন চায়। সুন্নি আলেমরা যখন নবীর প্রেমে আলোচনা করে আর আশেকরা যখন মনোযোগ দিয়া শুনে, আশেকের রসুলদের প্রেম দেইখা বক্তা হারায় ফেলে, নাকি অসুস্থ, না সুস্থ, না দুনিয়ায়, না আখিরাতে, না জান্নাতে, না নবীর সামনে বসে আছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। আমরা নবীর প্রেমের আলোচনাটা শুনবো। বাবা আমি অনুরোধ করছি, যারা ডাইনে বামে ঘোরাফেরা করতেছেন, বাবা তাহিরির জন্য বসে আছেন, তাহিরি আসবে, একটু সময় লাগবে। আপনারা যদি ফইলা গিয়ে এই কোন জিয়াফতে বাবা রে আমার গোস্তটা মারো, গোস্তটা দেও, রেখে দিবনি না, সর্বপ্রথম আপনারা সবজি দিব, তারপরে ডাইল দিব, তারপরে গোস্ত দিব, ঠিক কিনা? কথা হয় না? ঠিক কিনা? তো তাহিরি সাহেব তো গোস্তের মতো, ঠিক কিনা? আমরা তো ডাইলের মতো, সবজির মতো, একটা এক্সাম্পল দিলাম আর কি। তো আমরা শুরু করছি, আমরা কিছু জমায়েত করি, পরে তাহিরি সাহেব আসবে, ঠিক কিনা? কথা কয় না? ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক কিনা? আমরা সবাই দুরূদ বলি, আল্লাহুম্মা, জোরে জোরে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কাসিমি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আপনারা যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, 2-5 মিনিটের ভিতরে কাসিমি সাহেব আসতেছে, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বানর ঢুকে গেছে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করবো, আপনারা রাস্তাঘাটে যারা আছেন প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। সুদূর চট্টগ্রাম থেকে আগত মুফাসসিরে কুরআন, শিরিনে জবান, বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী, আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর মুফতি আল্লামা গোলাম কাসেমি রাব্বানী, এমন এক ব্যক্তিকে আপনারা এই বানরের মাটিতে আনছেন। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করবো, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। ইনশাআল্লাহ আমাদের দুজন ওই অতিথি আমাদের ভাঙরে ঢুকে গেছে। 2-5 মিনিটের ভিতরে বিশেষ বক্তা ইনশাআল্লাহ স্টেজে আসবে। আমি আপনাদেরকে খবরটা জানাই দিলাম। আসসালামু আলাইকুম। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝিত আর কপালে সবাই মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা কনে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে ও মদিনা রে পাকে যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি তাকে তো না মনে কোনো যাত না তাকে তো না মনে কোনো যা সাথে নাই টাকায় আমার ওরে পাকা নাই আমি কেমনে যাব ও সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার বকালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে বন্ধুরে আমার তাকবীর দিবেন না কাশিমের সাহেব আসলে আমি তাকবীর দিব ও বন্ধুরে আমার ও বাপকে আবার বাবাই কি করলো একটা কবরের ঘরের মতো একটা অন্ধকার ঘরের ভিতরে ঢুকা দিল ও বাবুখানে বসে বসে নবীর প্রেমে দরুদ পড়লেন জমিনবাসী আল্লাহর নবীর প্রেমিক ভাব আমার নবীর চেহারা মোবারক দেখে নাই ওই কবরের মতো একটা গর্ত কইরা গর্তের ভিতরে বাপকে যখন ফেলে দিলেন আবার বাবু কানে বসে বসে নবীর নামে দরুদ পড়ে বানেশ্বরের মুসলমান আল্লাহর নবীর প্রেমে যারা পাগল হয় আমার নবী তাকে মুলাকাত দেয় আমার নবী তাকে দিদার দেয় এবার বাপ যখন বৈশা আমার নবীর প্রেমে যখন দরুদ পড়া আরম্ভ করে দিলেন বানেশ্বরের মানুষ আমি শেষ বেলায় 2 মিনিটে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায় এই মেসেজটা আপনারা স্মরণ রাখবেন যখন কোনো মুসিবতে পড়বেন আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন যখন কোনো সমস্যায় পড়বেন আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন চিৎকার মেরে কে বলা যাবেন আল্লাহু আকবার আমার নবীর প্রেমিক কুবাব এবার দরুদ ও সালাম পড়তে লাগলেন আর চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন আল্লাহর নবীর প্রেমিক কুবাব কই আমি যখন নবীর উপরে দরুদ ও সালাম পড়ি হঠাৎ করে দরুদ ও সালাম পড়তে পড়তে রে বানেশ্বরের মানুষ আমার নবীর প্রেমিক ঘুমাব ওই গর্তের ভিতরে ঘুমায়া গেছে আমার নবী উবাবের গর্তের ভিতরে হাজির হয়ে গেল আর জোরে বলুন আল্লাহু আকবার আমার নবী উবাবের গর্তের মধ্যে হাজির হয়ে গেল আল্লাহর নবী কই রে উবাব আমি নবী নবীর প্রেম সিনার ভিতরে রাখলি আমি নবীর জন্য পাগল পারা হইলি আমি নবীর জন্য এত কান্না করলি আরে উবাব
আমার নবীর উপরে দুরুদ সালাম দিলি, যা 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 ও বাপরে, আমি এই মুহূর্তে তোরে কালিমা বড়ায়া মুসলমান বানা দিলাম। চিৎকার মেরে কে বলা যাবে না আল্লাহু আকবার। এবার আমার নবীর প্রেমিক যখন নবীরে দেইখা ফালাইছে, আপনারা যারা বসে গেলেন, আমার যুবক ভাই মুরব্বী বাবার আপনারা যারা বসে গেলেন, নবীর দিদার যেই ব্যক্তি পাইছে, আমার নবীরে যারা একটা নজর দেখছে, প্রেম বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? বাবের সিনার ভিতরে আরো নবীর প্রেমের আগুন লাগা গেল। ও বাপ কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার চেহারা মুবারক আমি দেখলাম। নবী গো, আপনার চেহারা মুবারক এত সুন্দর, আপনাকে আল্লাহ তো সুন্দর করে বানাইছে। ইয়া নবী আল্লাহ, আপনাকে ছাড়া উবাবের একটা সেকেন্ডও ভালো লাগে না। নবী আপনার জন্য উবাব কুরবান হয়ে যাবে, মেহেরবানি করে আমাকে মক্কায় নিয়ে যাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, গোলাম রব্বানী কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আর সবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, গোলাম রব্বানী কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সংঘের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন, গোলাম রব্বানী কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আহলান সাহলান, মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। সম্মানিত এলাকাবাসী, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, আমাদের সকলের নয়নমণি, সুদূর চট্টগ্রাম থেকে আমাদের মাঝে তাশরীফ এনেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণ ভ্রমর হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসিমি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে মূল্যবান তাশরীফ নিয়ে আসবেন। আমরা তো এখনো দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে বসে আছি, অনুগ্রহ করে মেহেরবানি করে আমরা সবাই মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। আমরা যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় প্যান্ডেলে বসলেই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না, কিন্তু প্যান্ডেল খালি। আমরা কি মাহফিল বাইরে দাঁড়িয়ে দেখতে আসছি না আসলে শুনতে আসছি বুঝতে পারতেছি না। আপনারা আপনাদের পায়ে হাত রেখে বলি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, কেউ যেন সামনে না দাঁড়িয়ে থাকে, সবাইকে ভিতরে বসানোর জন্য। আমরা খুশি না বেজার? সাউন্ডটা উড়াই দেন। আমরা খুশি না বেজার? হুজুর চলে আসছে, আমি আর আলোচনা লম্বা করছি না। তবে আপনারা আমার প্রিয় শ্রদ্ধাভাজন আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা গোলাম রব্বানী কাসিমি হুজুরকে কতটুকু চিনেন আমি জানি না। তবে আমি এতটুকু আপনাদেরকে বলি, যদি কোনো ব্যক্তি খাঁটি আশেক রসুল দেখতে চায়, যদি বক্তাদের মধ্যে হুব্বে রসুল কারো অন্তরের ভিতরে বেশি থাকে, আমি বলবো নিঃসন্দেহে আমার গোলাম রব্বানী কাসিমি হুজুরের সিনার ভিতরে রসুলুল্লাহর প্রেম আছে। ঠিক কিনা? কেন? আমি
ওনার খুদে একজন ভক্ত। বলে হুজুর আপনি কেমনে ভক্ত হইলেন? আমি তো সুর তাল লয় এগুলা দিয়ে টাইন আলোচনা করি, ঠিক না? কিন্তু আমি দেখলাম হুজুর কণ্ঠ দিয়ে আলোচনা করে না, কিন্তু এমন ভাবে আমার রসুলুল্লাহর শানটা প্রেজেন্ট করে আশিকে রসুলদের কলিজার ভিতরে দেখলাম আগুন লেগে যায়। দেখলাম যারা বা প্রেমিক তাদের প্রেম বেড়ে যায়, যারা গুস্তাকে রসুল তারা রসুলুল্লাহর প্রেম শিখে যায়। বলে কেমনে? আমি হুজুরকে মাঝে মধ্যে কফি করতে চাই, যদিও হুজুরের মতো আমি না বা কফি করা সম্ভব না। আমি একদিন আলোচনা শুনতেছিলাম, হঠাৎ করে দেখলাম হুজুর একটা আলোচনা করতেছিলেন। আলোচনাটা এরকম যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একটা হরফ দ্বারা লকবের মাধ্যমে আমার রসুলের শান প্রকাশ করছে। এইটা দেখার পরে গোলাম রব্বানী কাশিমির একজন প্রেমিক হয়ে গেলাম। চিৎকার বলুন সুবহানাল্লাহ। হুজুরকে যেহেতু অনেকদিন পরে পাইছি, আমি একটু কফি করতে চাই হুজুরকে, যে হুজুর আপনিও কইছেন আমি একটু বলি, দেখি একটু হয় কিনা। কারণ আপনার রসুল, আপনার অন্তরের ভিতরে সিনার ভিতরে হুব্বে রসুল আছে। আপনাকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবীর এক আবু যর গিফারি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম। জান আবি যাররিন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু যর গিফারি বলেন, আফদালুল আমালিল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। সর্বোত্তম আমল হচ্ছে কাউকে যদি ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসবা, কাউকে যদি মহব্বত করো আল্লাহর জন্য মহব্বত করবা। আমরা গোলাম রব্বানী কাশিমকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য, কথা কোন ঠিক কিনা? আমরা কাশিমি সাহেবকে ভালোবাসি একমাত্র নবীর জন্য, ঠিক কিনা? আলিফ নে কহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কহা বানে ইসলাম আয়া, তা নে কহা তাজদার মদিনা আয়া, সা নে কহা সরবত ওয়ালা আয়া, জিম নে কহা জলিলুল কদর আয়া, হা নে কহা হাবিবে কিবরি আয়া, খা নে কহা খাতামুন নাবিয়িন আয়া, দাল নে কহা দু জাহাঁ কা ওয়ালি আয়া, জাল নে কহা জামানা কা রাসূল আয়া, সিন নে কহা সাকে কাউসার আয়া, শিন নে কহা শাফি মাহশর আয়া, সা নে কহা সাদুল কওমিন আয়া, দোয়া নে কহা দুফুল मौला आया, तो ने कहा तबीबे कुलूब आया, ज़ा ने कहा जालिम के ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतु आइन आया, गैन ने कहा गैब के खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कोफ ने कहा कुव्वत देने वाला आया, काफ ने कहा कमले वाला आया, लाम ने कहा लौला का किताब आया, मिन ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नू ने कहा नूरे खुदा आया, वा ने कहा वक्त आया, हा ने कहा हादिए बरहक आया, या ने कहा इकदारों की शान আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তাশরিফ বুলায়া দুই হাত তুলে বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা জহুর সমজাইনি সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বাবারা কেমন লাগছে? এটা তো আমার কফিটা শুনছেন, আপনি তো কফিটা শুনছেন, অরিজিনাল তো এখানে বসে আছে। আমার হুজুরের জবান থেকে যখন রসুলের প্রেমের কথা শুনবেন, আমি 100% বলতে পারি আজকে আপনি নবীর প্রেমিক হয়ে যাবেন। এমনও হতে পারে আজকে আমার নবীর দিদার হয়ে যেতে পারে, ঠিক কিনা? লাস্টের বেলায় দু চারটা কথা বলতে হয়। আমার যুবকেরা দেখলাম ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেককে ফলো করে, অনেক বক্তাকে ভালোবাসে, মহব্বত করে। ইদানিংকালে আপনারা খেয়াল করছেন একজন বক্তা, তাকে তো আলেম বলা যায় না কারণ সে জেনারেল থেকে আসছে, আবু তোহা মোহাম্মদ আদনান। তার বক্ত আমার এই যুবক ভাইদের মধ্যে থাকতে পারে কেন? আজকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম আমার ফেসবুকে, ছাড়ার পরে দেখলাম আমার গোষ্ঠী সহ আমাকে উদ্ধার করছে, অনেক গালিগালাজ করছে। আমরা নিজে থেকে বানিয়ে কোনো কিছু বলি না, যেইটা মিডিয়াতে ফোকাস হয় এইটাই বলি, ঠিক কিনা? এখন ঠিক কিনা? আর আমাদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসেবে। আমরা যদি সত্যটা মানুষের কাছে প্রেজেন্ট না করি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পাকড়াও হতে হবে, কথা এখন ঠিক কিনা? আরো জোরে। তো এই ইসলামিক স্কলার বলেন আর বক্তা যেইটাই বলেন, সে তার কালচারের মধ্যে ইদানিংকালে তার স্ত্রী প্রকাশ করলো যে সে যুবকদেরকে বলে যে তোমরা পরকিয়া করো না, তোমরা পশ্চিমাদের আদর্শ লালন করো না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, তোমাদের স্ত্রীদেরকে আগলে ধরে রাখবে। কিন্তু সে তার স্ত্রীর সাথে এমন বাজে বিহেভ করে, এমন খারাপ আচরণ করে। মহিলাটা বলতেছে যে তার নাম হলো সাবিকুন নাহার, প্রত্যেক দিন রাতের বেলা তাকে নাকি মারত, নাউজুবিল্লাহ, প্রত্যেক দিন রাতের বেলা তাকে মারতো, তাও এমন পরিমাণের মায়ের
কোমর থেকে পায়ের তলা পর্যন্ত নাকি ইচ্ছা রকম বাইরেইতো। বলতেছে আমাকে শুধু মারতই না, এক পর্যায়ে আমি যখন একটু বলতাম আপনি আমাকে মারেন কেন, শেষ পর্যন্ত তার গলার ভিতরে দাউ ধরতো। কন্যা নাউজুবিল্লাহ। একজন আলেম, আপনাদের আইডল, আইকন, তার অবস্থাটা এমন, তো তার স্ত্রীকে মারলো কেন? মারার পিছনে একটাই মাত্র কারণ, তার স্ত্রীকে বলতো আমাকে আরেকটা বিয়ে করায় দাও। কন্যা নাউজুবিল্লাহ। তো আবু তুহা মোহাম্মদ আদনান আরেক লোকের স্ত্রীকে পছন্দ করে, আরেক লোকের মেয়েকে পছন্দ করে, আরেকটা বিয়ে করতে চায়। যার কাছে পরকীয়ার গুডাউন আছে, যে পরকীয়া নিয়ে অল টাইম ব্যস্ত, আপনি যদি তাকে আইডল মনে করেন, তাকে আইকন মনে করেন, আপনি যে কোনটা হবেন এটা নিজেও বুঝতে পারতেছেন না। এই জন্য যুবকদেরকে বলি, ভালো যদি বাঁচতে হয় আশিকে রসুলকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় আল্লামা তাহিরিকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় আল্লামা গোলাম রাব্বানি কাশিমিকে ভালোবাসো। যারা পরকীয়া করে, সোশ্যাল মিডিয়ার মধ্যে পরকীয়া নিয়ে আলাপ আলোচনা করে, যারা যুবকদেরকে মিসগাইড করে, তাদেরকে ভালোবাসার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? আজ থেকে আমরা আবু তুহা মোহাম্মদ আদনানকে বয়কট করলাম। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?